এই যে ভাইরা বোনেরা, সময় থাকতে মূল্য দাও। একটা লোক যখন বয়স হয়ে যায় না, বিছানায় পড়ে থাকে, দেখবে বিছানায় পড়ে থাকা সত্ত্বেও কেউ কিন্তু দেখতে আসে না, কেউ একটু ভালোবাসে না। যখন দেখবে সেই লোকটা মারা যায় না, কত লোক দেখবে উড়ে উড়ে আসে, উড়ে উড়ে আসে। ওই আসার কোনো মানে হয়? কেন আসে তারা? কিসের প্রয়োজন তাদেরকে? কোনো প্রয়োজন নেই আসার, তবুও তারা আসছে। তা এসেই এসেই বলবে মদ দাও, এসেই বলবে চলো তাড়াহুড়ো করে নিয়ে চলো। অনেক সময় দেখবে একটু রাত হয়ে গেলে না, অনেকে দেখবে সাইকেল নিয়ে তাড়াহুড়ো করে যাচ্ছে, যে দেখবে কিছুক্ষণ পরে যখনই দেখবে যে খাতা কলমে নাম লেখা হয়ে গেছে যে ও এসছে ও এসছে, হঠাৎ করে সব চলে যায়। এই আশা, এই চলে যাওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। তা আমি বেঁচে থাকতে যা যত্ন না করব, যাকে ভালো না বাসতে পারবো, সে মরে যাওয়ার পরে সেখানে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। মরে গেলে সে দেখতে পাচ্ছে না সে আমাকে ভালোবাসছে কি বাসছে না, তাহলে কি করা উচিত? যদি ভালোবাসো, ভালোবাসতে হয়, তাহলে পরে সে বেঁচে থাকতে তার মূল্য দাও। সে বন্ধু হোক, পাড়া প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক বা মা বাবা হোক। মা বাবা বেঁচে থাকতে মা বাবাকে কোনো যত্ন করি না আমরা। দেখো, মা বাবা মরে যাওয়ার পরে কত যত্ন, কত কান্নাকাটি, মা ছাড়া বাঁচি না বা বাবা ছাড়া চিনি না, এগুলো কি ঠিক? এই ভালোবাসাটা মা বাবা থাকতে সেই ভালোটা বাসো না? আরে আমরাও তো একদিন মা বাবা হব, আমাদেরও বয়স হবে। আমাদের ছেলে মেয়েরা যখন এইভাবে আমাদের সাথে ব্যবহার করবে, তখন কি আমাদের ভালো লাগবে? একদম লাগবে না। তাই বলি বন্ধুরা, ভাইরা বোনেরা, একটু যত্ন নাও, বাবা মা সবারই। আমরা যে ছেলে মেয়েদের কত যত্ন করছি, ছেলে মেয়ে ছাড়া কিচ্ছু চিনি না। আমাদের বাবা মাও আমাদের ছাড়া কিছু চিনতো না। আমরা যেমন বড় হয়ে বাবা মাকে ভালোবাসছি না, বাবা মাকে খেয়াল করছি না, কি হচ্ছে না হচ্ছে ভাবছি না, এইরকম পরবর্তীকালে আমাদেরও তো হবে। কি হবে না? অবশ্যই হবে। দেখে শেখা, কর্মের ফল কোথায় যাবে এগুলো? কি ভাবছো? শরীরে রক্ত গরম আছে, এই শরীরে রক্ত গরম আছে বলে এখন ভাবছো তোমার কিছু হবে না, তোমাকে ঠিক দেখে নেবে, পয়সা করে জমিয়ে রাখবে। আর না, পয়সাতে সব হয় না। পাশে বসে দুটো কথা বলার মতন, দুটো মনের দুঃখ শোনানোর মতন লোক পাবে না। তুমি যদি তোমার মা বাবাকে ভালোবাসো, তোমার সন্তানরাও তোমাকে ভালোবাসবে। পরম্পরা দেখে শেখে, কর্মের ফল, এগুলো মানতে হবে, এটাই বাস্তব। যত্ন নাও, সবাইকে যত্ন নাও, মা বাবার যত্ন নাও। আমাদের কত যত্ন করে মানুষ করেছে, খেয়াল করে কোনো সময় দেখেছো? ছোট থেকে বড় হয়েছি, কত খেয়াল করেছে মা বাবা। আমরা কত গ্যাঞ্জাম করেছি, কত ঝুট ঝামেলা, কত অশান্তি করেছি, তারপরেও দেখবে মা বাবা আমাদের কত যত্নে রেখেছে। 20টা 21টা বছর বয়স, আমাদের কিভাবে যত্নে রেখে আমাদের লেখাপড়া শিখিয়ে একটা জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা কি পারি না সেই 21টা বছর পরে মা বাবাকেও আমরা ওই 21টা বছর দেখতে পারি? সবাই পারি। আমাদের বিবেক নেই, নষ্ট হয়ে গেছে। মা বাবা বেঁচে থাকতে
আমরা যদি তাদের খেয়াল না করি, তাদের খাওয়া পড়া ঠিক মতো না দিতে পারি, তাদের যদি ভালো না বাসি, মরে যাওয়ার পরে কোনো অধিকার নেই আমাদের তাদের জন্য খরচা করা, লোকজন খাওয়ানো, নাম কামানো। এই নাম আমার চাই না। আমাদের কি হবে নাম দিয়ে? মা বাবা চেয়েছে শুধু একটু ভালোবাসা, একটু ভালোবাসা, ভালোবাসা চেয়েছে। সন্তান জন্ম দিয়েছে, ভবিষ্যতে আমাদের দেখবে, আমাদের লালন পালন করবে, আমার দেখাশোনা করবে, এর জন্য। আর আমরা কি করি? বিয়ে থাওয়া করলেই বউ নিয়ে সাইড হয়ে গেলাম। আরে ওই বউ তো একদিন শাশুড়ি হবে, হবে না? তাহলে তোমরা বোঝো না কেন? বোঝো। মা বাবা চলে যাওয়ার পরে, বা যে কোনো লোক, ভালোবাসার লোক চলে যাওয়ার পরে তার পিছনে খরচা করে কোনো লাভ নেই। তার আত্মায় দিতে হলে তাকে বেঁচে থাকতে দাও। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে যাবে, আমার ছেলে মেয়ে বা বন্ধু বান্ধব কত ভালো, আশীর্বাদ করে যাবে। সেই আশীর্বাদেই তোমরা ভালো থাকবে, আমরা ভালো থাকবো। বুঝতে পারলে একটু বোঝার চেষ্টা করবে। আমি ঠিক বললাম না খারাপ বললাম, একটু কমেন্ট করে জানাবে আমাকে। আমি যে কথাগুলো বলছি না, হয়তো এরকম লোকটা পাওয়া যায় না। বিশেষ করে প্রতি মেয়ে ছেলের বোঝা দরকার যে আমি যদি এরকম করি, আমার বর যদি এরকম করে, পরবর্তীকালে আমাদেরও ছেলে মেয়ে হচ্ছে। যে কোনো মানুষ বয়স হয়ে গেলে খ্যাটখেটে হবে, কথাবার্তা উল্টোপাল্টা হয়ে যাবে। তারপরেও আমরা বুঝি না, রক্ত গরম আছে আমাদের। ঠিক বলেছি তো বন্ধুরা? তা রক্ত গরমের কথা ভাবলে হবে না। একটা দিন আমাদেরও আসবে, আমাদেরও বয়স হবে, বুদ্ধি হালকা হবে। তখন কি করব আমরা? চোখের জল গড় গড় করে পড়বে। এখন দেখো না, আমাদের মায়েদের বাবাদের চোখ দিয়ে গড় গড় করে জল পড়ে। পাশে বসে একটা গল্প করার কেউ নেই, দুঃখের কথা শোনার কেউ নেই। ঠিক না এগুলো? চলে না এইভাবে। এটাই যদি ভাবতে হয়, এটাই যদি মা বাবাদের সারা জীবন কষ্টই থেকে যায়। ছোটোবেলাতে কষ্ট করে আমাদের মানুষ করলো, বড় হয়ে না খেতে পেয়ে কষ্ট করবে। কিসের দরকার সন্তান? কিসের? কোনো দরকার নেই। এই যে পয়সা না, যা খরচ হয় আমাদের পিছনে ছোট থেকে মানুষ করে বড় পর্যন্ত, এই পয়সা জমিয়ে রাখলে না, নিজের খরচায় নিজে চলে যাবে। আমরা বা আমাদের বাবারা আগে ভাবতো একটা ছেলের বিশেষ প্রয়োজন। কিসের প্রয়োজন? যে একটা ছেলে তাকে দেখভাল করবে বয়স হলে। সেটা আমরাও ভাবি, একটা ছেলে থাকলে আমাদের দেখভাল করবে। যদি না করে কেমন লাগে? পরপর দুটো চারটে মেয়ে হলে পরেই সব মন খারাপ, ছেলে হলো না, ছেলে হলো না। ছেলে মেয়ে তো পরের ঘরে চলে যাবে, কে দেখবে বয়সকালটা আমাদের? আমাদের কি বিবেকে আসে না এগুলো? আসা প্রয়োজন। হয়তো তোমাদের মনে হবে জ্ঞান দিচ্ছি, জ্ঞান নয়। কাশি হয়ে গেল, কিছু করার নেই। রাখছি বন্ধুরা, অনেক বড় ভিডিও করলাম আজকে, বলতে বাধ্য হচ্ছি তাই বললাম। শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা রইল সকল ভাই বোনেদের। জানাই শুভ সপ্তমীর অনেক অনেক ভালোবাসা। বাই বন্ধুরা, রাখছি।